গুড ইভিনিং এভরিবডি। এখন 6টা 8, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। যাই হোক, আজকে একটা দুটো অপারেশন হলো। দুটোর মধ্যে একটা পিআরপি, ওই বাচ্চাটার সেকেন্ড পিআরপি হলো, যার ডিফারেন্ট দাম। ওকে আমরা নর্মাল হিয়ারিং দেওয়ার চেষ্টা করছি, অনেক দিন সময় লাগে। যাই হোক, মোটামুটি 30টা সেশন লাগবে, প্রতি সপ্তাহে একবার করে হবে পিআরপি। আর তারপরে আমার একটা টিপি অর্থাৎ টিম্পানোপ্লাস্টি ছিল। পেশেন্টটা বারবার কান থেকে রসপুজ আসতো ছোটোবেলা থেকেই, আবার কিছুদিন ভালো থাকে আবার আসে, এবং আমরা দেখতে পারলাম যে ও একটা ডাইমেরিক মেমব্রেন হয়ে এটা থাকে, এবং যখনই কমন কোল্ড হয় ওটা ফেটে যায়, আবার একই জিনিস হচ্ছে। তার জন্য ওর বেশ কন্ডাক্টিভ লস ছিল, পর্দাটা রিট্রাক্টেড, রেসপিরেশনের সঙ্গে ওটা মুভ করছে, ওঠানামা করছে। অতএব আমরা টিম্পানোপ্লাস্টির ডিসিশন নিলাম শুধু ওর কন্ডাক্টিভ পার্টটাকে কারেকশন করার জন্য। যাই হোক, আমরা সেটা করে দিয়েছি। আর ওর সেন্সরিনেরও হিয়ারিং লসে রয়েছে মডারেট ডিগ্রি, অতএব সেটাকে আমরা পরে পিআরপি করে ঠিক করব। এটা সেকেন্ড স্টেজে যে হবে। আর ওর বয়স এখন 18 বছর, আমরা ওটাও করতে পারবো, কোনো সমস্যা হবে না, কিন্তু একটু টাইম বেশি লাগবে। ও একটু প্রতিবন্ধী স্তরের, এই কারণে বলবো ওর আইকিউটা একটু কম। 18 বছর বয়স, এখন মাধ্যমিক জাস্ট দিয়েছে, পড়াশোনা অত না, অত বুদ্ধি একটু কম আছে। যাই হোক, তো তাতে কিছু অসুবিধা নেই, আমাদের ওকে শোনানোর দরকার, আমরা সেটা শোনাবো। তাহলে আর একটু ওর কথাবার্তা শুনতে পারলে ও একটু আইকিউটা ভালো ডেভেলপ করবে। ওর আইকিউটা এতটা কম হওয়ার কারণ কিন্তু ওই সেন্সিটিভ হিয়ারিং লস এবং কন্ডাক্টিভ লস থাকার জন্য কিন্তু কম শুনতো, তাই ওর বুদ্ধিটাও অতটা প্রবল হতে পারেনি। যাই হোক, আজকে এটা খুব লোকালে করা হয়েছে, দেখলেন আপনারা লাইভ। এইবার শেষ হয়েছে, আমরা এবার বিদায়, বাড়িতে যাব। নমস্কার।